মুজিব। সকল প্রশংসার মালিককে আল্লাহ। সেই মহান রবের প্রশংসা করে যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 49 নম্বর আয়াত থেকে আজকের এই দার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সেই নবীর উপর দরুদ ও সালাম পড়ে বলুন সাল্লাল্লাহু আলান নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমরা আজকে সূরাতুল বাকারা এর 49 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই 49 নম্বর আয়াতে বনী ইসরাইলের একটি নিয়ামতের কথা, যিনি বনী ইসরাইলকে অগণিত নিয়ামত দান করেছেন, তার মধ্যে একটি নিয়ামতের কথা এখানে উল্লেখ করেছেন। বিশেষ করে হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি কেনান থেকে মিশরে চলে যান, তার ভাইয়েরা তাকে বিক্রি করে দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরে নিয়ে তার মিশরের বাদশাহী দান করেন। সুবহানাল্লাহ। মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেন, এবং ইউসুফ আলাইহিস সালামের সাথে তার পিতার বিচ্ছেদ, দীর্ঘ বিচ্ছেদের পর অতঃপর তাকে এবং তার পিতাকে একত্রিত করেন মিশরে। সেইখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাই এবং তার পুরো ফ্যামিলিকে, পুরো পরিবারকে মিশরে নিয়ে যান। মিশরে থাকার পরে, বছরের পর বছর থাকার পরে বনী ইসরাইলদের উৎপাত, বনী ইসরাইলরা সবসময় নিজেরা একটু বেশি বুঝত, অহংকারী ছিল, এবং নিজেদের মতো করে না হলে সেটার ব্যাপারে তারা বিভিন্ন তিরস্কার, বিভিন্ন কথা বলার কারণে মিশরে তাদের অবস্থানটা এত হীন হয়ে গেছে যে মিশরের বাদশাহ ফরমান জারি করেছে, বনী ইসরাইল এখন থেকে আমাদের গোলাম। যেহেতু তারা এই এলাকার স্থায়ী অধিবাসী ছিল না, তারা অন্য এলাকা থেকে এসেছে, সুতরাং তারা এই সমাজে যে বিশৃঙ্খলতা সৃষ্টি করেছে তার দরুন তাদেরকে রাজকীয়ভাবে গোলাম হিসাবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে গোলাম হিসাবে আইন করে দেওয়া হয়েছে। বনী ইসরাইল মিশরের গোলাম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বনী ইসরাইলরা, তোমরা স্মরণ করো সেই দিনের কথা, ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন, যখন ফিরাউনের বংশধররা তোমাদেরকে গোলাম হিসাবে তোমাদেরকে তাদের দাস বানিয়ে দিয়েছিল, আমি তোমাদেরকে সেখান থেকে রক্ষা করেছি, আমি তোমাদেরকে সেখান থেকে মুক্ত করেছি। ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন, ফিরাউনের পরিবার থেকে আমি যখন তোমাদেরকে রক্ষা করেছি। ইয়াসুমুনাকুম সুআল আযাব, তোমাদের কৃতকর্মের কারণে ফিরাউনের জাতিরা তোমাদের উপর অত্যন্ত ভয়ঙ্করভাবে তোমাদেরকে কঠিন শাস্তি দিত, যে কঠিন শাস্তিটা তা ছিল তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। ইউযাব্বিহুনা আবনাকুম, বিশেষ করে এমন একটি কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিলেন, ফিরাউনের মিশরের যারা বাদশা ছিল তাদের সবার একটা উপাধি ছিল ফিরাউন, ফারা। ফারা হচ্ছে তাদেরকে, আমরা যেমন রাষ্ট্রপতি ঘোষণা করি, ওই দেশে তাদেরকে ফারা বলত, রাষ্ট্রপতি। 1295 খ্রিস্টপূর্ব থেকে 1235 সাল পর্যন্ত দীর্ঘ এই 60 বছরের মতো, 50 বছরের মতো সেখানকার 60 বছরের মতো রাজত্ব করেছিলেন সেকেন্ড সেকেন্ড রামায়েস দীর্ঘ 65 বছর রাজত্ব করেছে। যেই রামায়েস এত দীর্ঘ সময় রাজত্ব করতে করতে সে নিজেকে অপ্রতিরোধ্য, মানে তাকে সে সার্বভৌমত্বের অধিকারী মনে করত।
যার কারণে সে তখন ঘোষণা দিয়েছিল, আমি তোমাদের রব, আমি তোমাদের মাবুদ। নাউজুবিল্লাহ। এমনকি তখন তাকে সেখানকার এক গণক তাকে বলল, আমার গণনাতে আমি এইটুকু বুঝতে পেরেছি যে বনি ইসরায়েলদের মধ্যে থেকে এমন একটি ছেলে সন্তান জন্ম নিবে যে তোমার রাজত্ব কেড়ে নেবে। সেকেন্ড রামায়েস যখন এই কথাটা শুনলো, সে তো পাগল হয়ে গেল, আমার রাজত্ব কেড়ে নিবে, তার মানে বনি ইসরায়েলের সমস্ত ছেলেদেরকে জবে করে দিতে হবে, যাতে কোনো ছেলে সন্তান জন্ম না নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউযাব্বিহুনা আবনাকুম, ফিরআউনের জাতিরা তখন ঘোষণা করে দিয়েছে তোমাদের সব ছেলেদেরকে জবে করে দিবে। সে তোমাদের ছেলেদেরকে জবে করতেছিল। ওয়াস্তাহইউনা নিসাআকুম, আর তোমাদের মেয়েগুলোকে তারা জবে করতো না, তারা রেখে দিত, বলতো তো এদেরকে আমরা দাসী বানাবো। নাউযুবিল্লাহ। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফিরআউন, ও বনী ইসরাইলের জাতিরা, তোমরা স্মরণ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই দিন কি কঠিন পরীক্ষায় না তোমাদেরকে নিক্ষেপ করেছিল, কত বড় পরীক্ষা না তোমাদের ছিল। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহর। অতঃপর সেকেন্ড রামায়েস সে যখন 1235 খ্রিস্টপূর্ব ইন্তেকাল করেন, সে যখন মারা যায়, তার ছেলে পরবর্তীতে রাজত্ব গ্রহণ করে, যার সাথে হযরত মূসা আলাইহিস সালামের যুদ্ধ হয়। মূসা আলাইহিস সালামের সাথে তার বাক বিতণ্ডা হয়। সেই যখন রাজত্ব গ্রহণ করে, তখন সেই মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলদেরকে নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা করে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি বনী ইসরাইলদেরকে নিয়ে মিশর থেকে চলে যাও। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহার। তারা যখন মিশর থেকে চলে যেতে যেতে লোহিত সাগরের পাড়ে এসে উপস্থিত হলো। এই পাড়ে মিশর, ওই পাড়ে হচ্ছে ফিলিস্তিন। এই পাড়ে মিশর, ওই পাড়ে হচ্ছে পবিত্র ভূমি বাইতুল কুদস। তারা যখন সেখানে গিয়ে উপস্থিত হন, দেখলেন যে বিশাল সাগর। ফেরাউনের জাতিরা পিছন থেকে ধাওয়া করতেছে। মূসা আলাইহিস সালামকে বনী ইসরাইল লোকদেরকে বলে, বনী ইসরাইলরা মূসা আলাইহিস সালামের কাছে বললেন যে আমাদেরকে তুমি কি পানিতে নিক্ষেপ করবা না ফেরাউনের কাছে তুলে দিবা, এখন তুমি কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ও বনী ইসরাইলরা, তোমার সেদিন কথা, সেই দিনের সংকট মুহূর্তের কথা স্মরণ করো, যখন আমি ফারাকানা বিকুমুল বাহার, তোমাদের জন্য সমুদ্রের পানিকে দ্বিভাগ করে মাঝখানে রাস্তা করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ফানজাইনাকুম, ওই রাস্তা দিয়ে তোমরা নেমেছিলে, তোমরা এই পাড়ে এসে তোমরা রক্ষা পেয়েছিলে, আমি তোমাদেরকে রক্ষা করেছি। ওয়া আযরাকনা আলা ফিরাউন, কিন্তু ওই একই রাস্তায়, একই সমুদ্রে যেখানে আমি পানি দ্বিভাগ করেছি, সেই রাস্তায় নামার পরে ফেরাউনের জাতিরা নিমজ্জিত হয়েছিল, ডুবে গিয়েছিল। তারা সেখানেই তাদের ধ্বংসযজ্ঞ হয়েছিল। ওয়া আনতুম তানজুরুন, তোমরা তো সবকিছুই দেখেছো। বনী ইসরাইল, তোমরা তো সেটা দেখেছো, তাহলে তোমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করো? কিভাবে আল্লাহর বিধানের সাথে কুফরি করো? তোমাদের কিতাবে উল্লেখিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী ছিল, কিন্তু তোমরা এখন কিভাবে না মেনে থাকতে পারো? ওয়াইজ ওয়া'আদনা মূসা 40 লাইলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বনী ইসরাইল, স্মরণ করো আরো একটি ঘটনার কথা, আরো একটি কথা তোমরা খেয়াল করো। যখন আমি ওয়া'আদনা মূসা 40 লাইলা, আমি যখন মূসা আলাইহিস সালামকে 40 রাতের জন্য তাকে আমি নিয়ে গেছিলাম তুর পাহাড়ে। যখন বনী ইসরাইলরা ফিরআউনের কবল থেকে লোহিত সাগর পার হয়ে সিনা উপত্যকায় সেখানকার তীহ প্রান্তরে তারা যখন পৌঁছলেন, পৌঁছার পরে তারা এবার মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, আমরা তো ফেরাউন থেকে রক্ষা পেলাম, আমাদেরকে তো ফেরাউনের এলাকা থেকে আমাদেরকে নিয়ে এসেছো, এখন আমাদেরকে তো, আমরা একটা সংঘবদ্ধ জাতি, আমরা আমাদের জন্য একটা কনস্টিটিউশন, একটা সংবিধান, আমাদের জন্য একটা বিধান, আমাদের জন্য কিছু নিয়ম নীতি তৈরি করে দাও। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে
ফরমান পেলেন আল্লাহর কাছ থেকে, একটি আদেশ পেলেন যে মুসা, সেজন্য তোমাকে আমি 40 রাতের জন্য, 40 দিনের জন্য আমি তোমাকে নিয়ে যাব ফেরাউন, বনী ইসরায়েলদের থেকে তোমাকে আলাদা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বনী ইসরায়েলরা, স্মরণ করো সেই 40 দিনের কথা যখন আমি মূসা আলাইহিস সালামকে তোমাদের কাছ থেকে নিয়ে গিয়েছিলাম। সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, মাত্র এই 40 দিনের ব্যবধানে, 40 দিন পূর্বে যখন মূসা আলাইহিস সালাম সহ তোমরা সাগর পার হয়েছিলে, তোমরা সবাই দেখেছো, তোমরা পার হয়েছিল একই রাস্তা দিয়ে, কিন্তু ওই রাস্তায় ফেরাউনের বাহিনী ডুবে গিয়েছিল, নিমজ্জিত হয়েছিল, ধ্বংস হয়েছিল, তোমরা সব দেখেছো। মাত্র 40 দিনের ব্যবধানে মূসাকে যখন আমি নিয়ে গেলাম, তোমরা সেখানে ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, তোমরা সেখানে গরু পূজা শুরু করেছিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বনী ইসরাইলরা, স্মরণ করো তোমরা কত দুর্ভোগা জাতি, তোমরা কি করেছিলে সেই দিন। ওয়া আনতুম যালিমুন, তোমরা সেদিন কি জুলুমের প্রতি না ডুবেছিলে, কি অন্যায় না করেছিলে, কি বিরাট ভুল না করেছিলে। সুম্মা আফাওনা আনকুম, যেই ভুল আমি কখনোই তোমাদেরকে মাফ করতাম না, কখনোই তোমাদেরকে আমি ক্ষমা করতাম না। মূসা আলাইহিস সালাম 40 দিনের জন্য যখন গিয়েছিল, মূলত গিয়েছিলেন 30 দিনের জন্য। 30 দিন থাকার পরে তিনি যখন 30 দিন ইতিকাফে ছিলেন সিনাই উপত্যকায়, 30 দিন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তোমাকে আরো 10 দিন থাকতে হবে। 40 দিন ছিলেন সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দান করলেন। মূসা আলাইহিস সালাম যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে দেখলেন যে এরা সবগুলো গরুর পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আফাওনা আনকুম মিন বাদি যালিকুম লাআল্লাকুম তাশকুরুন, স্মরণ করো সেই দিন আমি তোমাদেরকে মাফ করতাম না, কিন্তু তোমাদের প্রতি দয়া করেছি যাতে তোমরা শুকর আদায় করতে পারো, তোমরা একটু নিজেকে সংশোধন করতে পারো, শুকরিয়া জ্ঞাপন করতে পারো। আমি এরপরেও তোমাদেরকে মাফ করেছিলাম। ওয়াইদ আতাইনা মূসাল কিতাব, অতঃপর আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলাম, তাকে আমি আমার পক্ষ থেকে কিতাব উপহার দিয়েছিলাম। ওয়াল ফুরকান, এবং দিয়েছিলাম বিধিবিধান, সত্য মিথ্যার পার্থক্য, সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাবের নির্দেশনা, সুস্পষ্ট বিধান, সুস্পষ্ট একটি শরীয়ত দান করেছিলাম, মুজিজা দান করেছিলাম, লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা এগুলো দেখে, কিতাব দেখে, কিতাবের বিধান দেখে, সংবিধান দেখে, তোমাদের জন্য আমার পক্ষ থেকে আসা সত্য মিথ্যার পার্থক্যকারী আইন দেখে যাতে তোমরা লাআল্লাকুম তাহতাদুন, তোমরা যাতে হেদায়েত পাও, তোমরা যাতে রাস্তা পাও, সঠিক পথ পাও, আমি তোমাদেরকে দিয়েছিলাম। স্মরণ করো সেই দিনের কথা। ও বনী ইসরাইলরা, তোমরা স্মরণ করো। ওয়াইজ ক্বালা মূসা, আর যখন মূসা আলাইহিস সালাম তোমাদেরকে বলেছিল, তোমরা যে গরু পূজা করেছিলে, কি অপরাধ করেছিলে, কি কঠিন না তোমাদের শাস্তি হওয়ার কথা ছিল, কিন্তু যখন মূসা আলাইহিস সালাম তোমাদেরকে একটা পরামর্শ দিলেন, ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি, মূসা আলাইহিস সালাম যখন তার জাতিদেরকে পরামর্শটা দিল, ইয়া কওম ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, ও আমার জাতিরা, তোমরা আজকে কি না কঠিন ভুল করেছিলে, কি না অন্যায় করেছিলে। বিত্তিখাযিকুমুল ইজলা, তোমরা গরুর পূজা করে, গরুকে সিজদা দিয়ে, গরুকে তোমাদের রব মনে করে কি কঠিন না তোমরা ভুল করেছিলে, কি কঠিন না জুলুম করেছিলে। এই জুলুমের জন্য তোমাদের ক্ষমা হওয়া উচিত নয়। ফাতুবু ইলা বারিকুম, তোমাদেরকে আমি পরামর্শ দিচ্ছি, তোমরা তোমাদের প্রকৃত রব মহান আল্লাহর কাছে তোমরা মাথা নত করো, তোমরা ক্ষমা চাও, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফাকতুলু আনফুসাকুম, এই তওবা স্বরূপ তোমরা নিজেদেরকে নিজেরা বিসর্জন দাও আল্লাহর জন্য, তোমরা নিজেরা নিজেদেরকে কোরবান করো। ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে কোরবান করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করতে পারে, এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে।
ফাতাবা আলাইকুম, অতঃপর তাদের মধ্যে যারা জ্ঞানী তারা বললেন, হ্যাঁ ঠিক বলেছেন মুসা, আপনি সত্য বলেছেন। আল্লাহ আমাদেরকে কতই না নিয়ামত করেছে। ফিরআউনের ওই বছরের পর বছর আমরা তার দাসের পরিণত হয়েছি, তারা কত না কষ্ট দিয়েছে, সেখান থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। আমরা চোখেই দেখেছি ফিরআউনের জাতিকে ওই একই জায়গায় নিক্ষেপ করে আল্লাহ রাব্বুল আলামিন ডুবাইয়া মেরেছেন, অথচ আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। তখন তারা বুঝতে পারলেন যে হ্যাঁ, আমরা যে অপরাধ করেছি এই অপরাধের জন্য আমরা আমাদের আত্মবিসর্জন কোরবান দিতে হবে, আমাদের জীবনকে উৎসর্গ করে দিতে হবে। অতঃপর তারা যখন, তাফসীর কারকরা একটা বর্ণনা দেন যে তারা তখন নিজেদেরকে বিসর্জন দিয়েছিলেন এইভাবে যে তারা দুইটি লাইন করেছিলেন। যারা গরু পূজা করেছিল তারা ছিলেন নিরস্ত্র, আর যারা গরু পূজা করে নাই তাদের হাতে অস্ত্র ছিল। যাদের হাতে, অর্থাৎ যারা গরু পূজা করে নাই তারা ওই পূজারীদেরকে সেই দিন কোরবান দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই এই শাস্তির মাধ্যমে ফাতাবা আলাইকুম, বনী ইসরাইলের জাতিরা আমি তোমাদেরকে সেদিন রক্ষা করেছিলাম, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছিলাম। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, কারণ আমি মহান রব্বুল আলামিন, আমি হচ্ছি বারবার ক্ষমা করি, প্রত্যেকটা লোককে ক্ষমা করি, প্রত্যেকটা অপরাধকে ক্ষমা করি, প্রত্যেকটা ভুলকে আমি ক্ষমা করে দিই। প্রতিটা মানুষ যখন আমার কাছে ফিরে আসে আমি তাকে গ্রহণ করি, এটাকে বলা হয় তাওয়াব। আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন এইরকম ক্ষমাশীল, এরকম দয়ালু। আল্লাহ বলেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রহমান শব্দ না ব্যবহার করে রাহিম শব্দ ব্যবহার করেছেন। রাহিম মানে হচ্ছে যে আল্লাহর কাছে ধর্ণা দিবে আল্লাহ তাকেই ক্ষমা করবেন। কিন্তু যে ব্যক্তি আল্লাহর কাছে ধর্ণা দিবেন না, সে যদি জুলুমের মধ্যে এরকম অনর্গল থেকেই থাকে, সবসময় জুলুমের মধ্যে ডুবেই থাকে, একসময় সে জালিমে পরিণত হয়, ফাসেকে পরিণত হয়, কাফেরে পরিণত হয়। কিন্তু যে ব্যক্তি ভুল করার সাথে সাথে অনুশোচনায় ভোগে, আল্লাহর কাছে এসে রব্বুল আলামিনকে বলেন যে আল্লাহ আমি তো নির্বোধ, আমি দুর্বল, আমি বুঝি না, আমি আমার নিজের ভালোটাই বুঝতে পারি না। আসলে কিন্তু আমরা আমাদের ভালোটা বুঝতে পারি না। আমরা কিন্তু একদম প্রতিটা ডাক্তারকে জিজ্ঞেস করেন যে সকালে ঘুম থেকে ওঠাটা কি ভালো, কিন্তু অধিকাংশ ডাক্তার এখন ঘুমায় আছে। প্রত্যেকটা ডাক্তার বলবেন সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে এই মানুষের ব্রেনটা সবচেয়ে বেশি ভালো কাজ করে, কিন্তু ডাক্তাররা এখন ঘুমায় আছে। তার মানে কি, মানুষ কিন্তু মানুষের ভালোটা বুঝে না। আমরা সবাই জানি সিজদায় যখন আমরা অবনত হই আমাদের মস্তিষ্কে আমাদের ব্লাড সার্কুলারটা অনেক দ্রুত হয়, মস্তিষ্কটা সেটা আমাদের ঠান্ডা থাকে। এই জন্য দেখবেন যারা ধার্মিক তারা দেখবেন সবসময় এই ধৈর্য ধারণ করা তাদের জন্য একটু সহজ হয়, কারণ তাদের মস্তিষ্কটা ঠান্ডা থাকে। কিন্তু যারা ধার্মিক না দেখবেন কথায় কথা রাগ হয়ে যায়। অথচ প্রত্যেকটা মানুষ জানে সিজদা অবনত হলে তার ব্রেনের মধ্যে এই যে ব্লাড সার্কুলারটা হয় এটা তার জন্য কল্যাণকর, কিন্তু মানুষ সিজদা দেয় না। আল্লাহ কিন্তু আমাদেরকে আমাদের উপকারার্থে আমাদেরকে সিজদা শিখিয়েছেন, আমাদের কল্যাণে আমাদেরকে ইবাদত করা শিখিয়েছেন, আমাদের নিজেদেরকে জান্নাত পাইতে, কারণ আমরা তো একসময় জান্নাতে থাকার কথা ছিলাম। সেই দিন আমাদের ভুল যদি না হতো তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতে রেখে দিতেন। কিন্তু যখন আমরা ভুল করেছি মানে আমাদের পূর্বপুরুষ ভুল করা মানে আমাদেরই ভুল। আমাদের ভুলের কারণে যখন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে নিয়ে এখন পরীক্ষার সম্মুখীন করে দিলেন, বলছিলেন যে আমার পক্ষ থেকে যে হিদায়তের বাণী আসবে, এই হিদায়তের বাণী যে গ্রহণ করবে সেই ব্যক্তি আবার ওই জান্নাতের মধ্যে আমার কাছে চলে আসবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার জন্য কোনো ভয় থাকবে না, তার দুশ্চিন্তা থাকবে না, সে শুধু মৃত্যুবরণ করবে সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আবার শিখিয়ে দিচ্ছেন, দেখেন নামাজের পরে শুধুমাত্র আয়াতুল কুরসি, যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন মৃত্যুর পরে তার জান্নাতে যেতে তার কোনো বাধা নেই। কত সহজ করে দিয়েছেন আল্লাহ আমাদের জন্য। সেই দিন বনী ইসরাইলদের ওই অপরাধের জন্য তাদেরকে মুসা আলাইহিস সালাম পরামর্শ দিলে তোমরা নিজেদেরকে কোরবান করে দাও। অতঃপর বুঝওয়ালা যেসব ব্যক্তিরা বুঝতে পারলো যে আমরা ভুল করেছি, সাথে সাথে নিজেদেরকে কোরবান করে দিল। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ক্ষমা করেছিলাম,
আমি ক্ষমাশীল, আমি দয়ালু, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। ওয়াইজ কুলতুম ইয়া মূসা, এই দিন এইভাবে ক্ষমা পাওয়ার পরে কিছুদিন চলে গেল। কিছুদিন চলে যাওয়ার পরে মূসা আলাইহিস সালামের কাছে বনী ইসরায়েলরা এসে বলে যে, মূসা, তুমি যে আমাদেরকে যে রবের কথা বলো, আমরা তো সেই রবকে কখনো দেখি নাই। তারা এখন এসে মূসা আলাইহিস সালামকে বলল, ওয়াইজ কুলতুম ইয়া মূসা, তারা এসে বলল, ও মূসা, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহু জাহরাতান, আমরা আল্লাহকে প্রকাশ্য না দেখে কখনোই মুমিন হব না, বিশ্বাসী হব না। নাউযুবিল্লাহ। কারণ আল্লাহকে আমরা কখনোই আমাদের এই চর্মচোখে, আমাদের এই সাধারণ জ্ঞানে, সাধারণ মস্তিষ্কে, আমাদের সাধারণভাবে আমরা এটাকে কখনোই ধারণ করতে পারবো না। আমাদের এই ক্ষমতা নেই। আমরা যখন জান্নাতে প্রবেশ করব, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে সার্ভ করবেন। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তোমাদের রব, তাদের রব সেদিন তাদেরকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতে এই অবান্তর চিন্তা আমাদের মাথায় আসতেই পারে, এগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, ও বনী ইসরাঈলরা, স্মরণ করো তোমাদের জাতিরা সেই দিন এত কিছু দেখার পরে, এত নিয়ামত পাওয়ার পরে, এত ভাবে তারা প্রমাণ পাওয়ার পরেও মূসা আলাইহিস সালামকে বলল, মূসা, আমরা আল্লাহকে প্রকাশ্য না দেখে বিশ্বাসী হব না, মুমিন হব না। ফাআখাযাতকুমুস সাইকা, আল্লাহ বলেন কি কঠিন আবেদন না তারা সেদিন করেছিল। সাথে সাথে তাদের উপর একটা ঠান্ডা এসে, একটা বজ্রপাত এসে তাদেরকে ফাঁকা করে দিচ্ছিল। যারা এই আবেদন করেছিল মূসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে, তাদের ৭০ জনকে মূসা আলাইহিস সালাম নিয়ে গেলেন। তারা যখন মূসা আলাইহিস সালামের সাথে শুনতে পেলেন যে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথোপকথন হচ্ছে, এবার তারা বলতেছে, মূসা, আল্লাহকে তো আমরা দেখি নাই, আমাদেরকে দেখাও। সাথে সাথে আল্লাহ এত রাগান্বিত হলেন, এত সাথে সাথে গজব স্বরূপ তাদের উপর একটা বজ্রধ্বনি এসে তাদেরকে সেইখানেই তাদেরকে মৃত্যুর কোলে ডুবাই দিলেন। ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বনী ইসরাঈলরা, তোমরা কিন্তু সব দেখেছো, সব জানো, সব প্রমাণিত তোমাদের কাছে, সব কিছু তোমরা, তোমাদের নজরে ছিল। সুম্মা বাআসনাকুম মিন বা'দি মাউতিকুম, এমন কি মূসা আলাইহিস সালাম দেখলেন যে ৭০ জন যে কঠিন আবেদন করেছে, এদের উপর আল্লাহ যে রাগান্বিত হলেন, সবগুলো মারা গেছেন। এখন আমি যদি এদেরকে রেখে আমি যদি বনী ইসরাঈলদের কাছে যাই, তাহলে হয়তো বনী ইসরাঈলরা আমাকে মনে করবে যে আমি তাদেরকে কোনোভাবে গজবের দিকে ঠেলে দিয়েছিলাম। আল্লাহর কাছে বললেন যে, আল্লাহ, এদেরকে এইবারের জন্য একটু মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা বাআসনাকুম, এরপরে আমি তোমাদেরকে আবার পুনর্জীবন করছি। ওই ৭০ জন যখন মৃত্যুর কোলে ডুবে গেল, আমি আবার তাদেরকে মৃত্যু থেকে বাঁচাইয়া পুনরায় জীবন দান করলাম। মিন বা'দি মাউতিহিম, তাদের মৃত্যুর পরে আবার আমি তাদেরকে পুনর্জীবন দান করলাম। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা এই কথাগুলো স্মরণ করে, তোমাদের কথাগুলো দেখে, সবকিছু প্রমাণ পাওয়ার পরে তোমরা শুকর আদায় করতে পারো, তোমরা যাতে কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুম মান্না ওয়াস সালওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ও বনী ইসরাঈলরা, আমি তোমাদেরকে আরো কত নিয়ামত দিয়েছি। তার মধ্যে আরো একটি নিয়ামত দিয়েছিল, ওয়াজান্না আলাইকুমুল গামামা, তারা যখন তীর প্রান্তরে চলে গেলেন, সেখানে কোনো গাছপালা কিছুই ছিল না। প্রচন্ড রোদের মধ্যে তারা কিভাবে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাদের উপর ছায়ার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ বলেন, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা, আমি তাদের উপর সেদিন মেঘমালার ছায়া দান করলাম। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, সেখানে তো কোনো ফল ফলাদি ফসল কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আকাশ থেকে আমি তোমাদেরকে একটা রিজিক স্বরূপ, খাবার স্বরূপ মান্না এবং সালোয়া দান করলাম। সুবহানাল্লাহ। এত কিছু দেওয়ার পর এই বনী ইসরাঈলরা কত না নিকৃষ্ট বান্দা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওই যুগের, ওই সময়ের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। কিন্তু তারা যখন এইভাবে নিয়ামত থেকে বঞ্চিত হলো, নিয়ামত পাওয়ার পরে তারা যখন নাশকর হলো,
তখন তাদেরকে পৃথিবীর নিকৃষ্ট জাতিতে পরিণত করলো। এখনো আমরা সবাই জানি বনি ইসরায়েলের মাথায় যে বুদ্ধি আমাদের থেকে অনেক বেশি, শারীরিক গঠন, তাদের চেহারা আমাদের থেকে অনেক সুন্দর, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা জাতি তাদেরকে ঘৃণা করে, কারণ তারা নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। আর সেই নাশকর হওয়ার কারণে আল্লাহ তাদেরকে নিকৃষ্ট জাতিতে পরিণত করে দিয়েছেন। এখন আমাদের জন্য আল্লাহ ঘোষণা করেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কিন্তু আমরাও যদি নাশকর আদায় করি, আমরা যদি পৃথিবীর শ্রেষ্ঠ বিধান, কোরআনের বিধান পাওয়ার পরেও, কোরআনের বিধান জানার পরেও কোরআনের বিধান থেকে দূরে সরে যাই, তাহলে আমাদের উপর মিথ্যাবাদী শাসক আসবে, এটা স্বাভাবিক। আমাদের উপর নিকৃষ্ট ব্যক্তিরা শাসন করবে, এটাই স্বাভাবিক। আমরা শোষিত হওয়াটা এটা একটা বাস্তব ধর্মীয় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তাদেরকে মান্না সালাওয়া দেওয়ার পরে তাদেরকে আমি বললাম তোমরা এটা রিজিক স্বরূপ দিয়েছি, তোমরা খাও, যত বড় খাও, খায়া দায়া করো। মানুষের উপর যা রিজিক আসে, মানুষ যতটুকু খায় এটাই আসলে তার রিজিক। লক্ষ কোটি টাকা যদি আপনি জমা করে রাখেন, আপনি খেতে পারেন নাই, এটা যে কে খাবে আপনি কখনো চিন্তা করতে পারবেন না। ওমা যালামুনা, আল্লাহ বলেন ও মুসার জাতিরা, ও বনি ইসরাইলেরা, স্মরণ করো আমি কিন্তু তোমাদেরকে একটাও জুলুম করি নাই। আমি শুধু নিয়ামতে দিয়েছি, তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম টেনে নিয়ে এসেছো, নিজেরা নিজেদের উপর শাস্তি অবধারিত করেছো। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করে অন্যায়ের মধ্যে পতিত হয়ে তোমরা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছো। স্মরণ করো এইসব কথা। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদের এই ঘটনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা যেন এই কোরআন দিয়ে, কোরআনের আলোতে আলোকিত হয়ে আমাদের জীবনকে, আমাদের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং আমাদের দেশের মধ্যে আলো ছড়াতে পারি, সেটা তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।